সরকারিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে সরকারিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বাঙালিরা জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধ করতে হবে মৃত্যু শান্তিনিকেতন মেডিকেল কলেজে মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ব্যাপারে ঘটনার তদন্ত হাইকোর্টের বিচারপতিকে দিয়ে করানোর দাবি সহ একাধিক দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন দেয় আমরা বাঙালি। বৃহস্পতিবার দলের নেতাকর্মীরা পশ্চিম জেলার জেলাশাসকের মাধ্যমে ডেপুটেশন দিয়েছেন। প্রতিনিধি দলে ছিলেন সচিব গৌরাঙ্গ রুদ্রপাল সহ আরও অনেকে। তাদের দাবিগুলোর মধ্যে ছিল নারী ঘটিত অপরাধে যুক্ত দোষীদের কোনো রাজনৈতিক রং বিচার না করে শাস্তির ব্যবস্থা করা, সমস্ত নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন ও বিক্রি বন্ধ করা প্রভৃতি। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন আমরা বাঙালি নেতৃত্ব। ত্রিপুরা রাজ্যে আইন শৃঙ্খলা প্রায় ভেঙে পড়েছে। নারী ধর্ষণ, নারী নির্যাতন, খুন প্রতিদিনের ঘটনা। গাঁজা পাচার থেকে শুরু করে নেশাজাতীয় দ্রব্য, এই যে অপরাধমূলক এই যে ঘটনাগুলি প্রতিনিয়ত ঘটনা ঘটে চলেছে, ত্রিপুরার নেশার সাগরে ভাসছে। অন্যদিকে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, দিনকে দিন মানুষের কাজ নেই, বেকারদের চাকরি নেই। অথচ বর্তমান যারা ক্ষমতা রয়েছে বিজেপি 2018-তে যখন পাওয়ারে আসে বলছিল মিস কলে চাকরি, ঘরে ঘরে চাকরি, বছরে 50,000 চাকরি। কোথায় গেল সেই প্রতিশ্রুতি? আজকে এই 8 বছরে 4 লক্ষ বেকারের কর্মসংস্থান হওয়ার কথা, মাত্র হয়েছে 20-22,000। কেন হয়নি? এখন তো কোনো টাকার অভাব নেই, ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে আমাদের রাজ্যে। তাহলে কেন হচ্ছে না? এই ব্যর্থতার দায়ভার কার? প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রতি বছর হাজার হাজার পদ অবলুপ্ত হয়ে যাচ্ছে চাকরি না হওয়ার কারণে। এখনো 50,000-এর উপর পদ ফাঁকা পড়ে রয়েছে, চাকরি নেই। অথচ দিন দিন বেকার ওভারএজ হয়ে যাচ্ছে। এই অবস্থায় মানুষের হাতে কাজ নেই, বেকারের চাকরি নেই, জিনিসের দাম বাড়ছে, গাঁজার ব্যবসা বাড়ছে, নারী নির্যাতন বাড়ছে। আমরা কোন রাজ্যে বাস করছি? আমরা কি আশা ভরসা করে এই বিজেপিকে পাওয়ারে এনেছিলাম, বামকে হটিয়েছিলাম? তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে কদিন আগে এই কি বলবো শান্তিনিকেতন মেডিকেল কলেজে মনীষা দাসের এই যে হত্যা, এই হত্যা জন্য দায়ী কে? কেন মনীষা দাস মারা গেল? কে মেরেছে? কিভাবে মারা গেল? আজ তদন্ত না করেই গভর্নমেন্ট সাফাই গাইছে, গভর্নমেন্টের প্রতিনিধি পুলিশ প্রশাসনের লোক সাফাই গাইছে যে এটা আত্মহত্যা। তদন্ত না করে তারা কি করে সিদ্ধান্ত নিতে পারলো? কাজে এর পেছনে রহস্য আছে বলে আমরা মনে করছি। এটাকে ঘটনাকে ধামাচাপা দেওয়া, অপরাধীকে আড়াল করার প্রয়াস, এইটাই কিন্তু ফুটে উঠছে। কাজেই আমরা আজকে যে 5 দফা দাবিতে আমাদের এই যে আন্দোলন সূচি, শুধু এইখানে নয়, একই সময়ে সারা রাজ্যে আমাদের আন্দোলন শুরু হয়েছে। একই সময়ে এক্ষুনি আমাদের মানে কি বলবো দক্ষিণ ত্রিপুরাতে ডেপুটেশন চলছে মাননীয় কি বলবো মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে, ডিএম স্যারের মাধ্যমে আজকে আমরা যেটা করছি। তো এইটার আমাদের দাবি 1 নম্বর, হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের এই মনীষা দাসের হত্যার তদন্ত করে যে অপরাধী তাকে চিহ্নিত করতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। 2 নম্বর,